এর আগের ভিডিওর মধ্যে বলছিলাম যে ভিডিওটা দিতাম, তো ভিডিওটা অনেক রং হয়ে গেছে, যার কারণে ভিডিওটা মানে অ্যাড করা গেছে না। তবে এটা পাঠ করে লেছি, তো আপনারা আমাদের পাশে থাকবেন, ইনশাল্লাহ দেখতে থাকেন যে একটা গাভীকে কিভাবে প্রজনন করানো হয়। যারা যারা খামার দিচ্ছেন বা দেওয়ার আগ্রহ, তারা একটু বুঝে শুনে একটা গাভীকে সিমেন্ট প্রয়োগ করবেন। কারণ একটা বছর সাধনা, কারণ এটা একটা ফসল। আমরা যে একটা খাটনি, যে একটা আশা ভরসা, যদি একটা সিমেন্ট যদি ভালোভাবে যদি না দিই বা বুঝে শুনে না দিই, তাহলে একটা বছর পরে যদি বাছুরটা যদি ছোট আসে, তাহলে দেখা যাচ্ছে এটা আমাদের লস। তো আমরা সেই কোম্পানি অনেক ভালো ভালো সিমেন্ট নিয়ে আসছে এই নতুন বছরে 2024 সালে। তো আপনারা যে কোম্পানির বীজ সিমেন্ট প্রয়োগ করেন না কেন, একটু বুঝে শুনে প্রয়োগ করবেন। আর কিভাবে একটা সিমেন্ট দেওয়া হয়, আর কিভাবে চিনবেন যে এটাকে ভালো নাকি খারাপ, সবকিছু আজকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দেখাবো। তো আপনারা ভিডিওটার পাশে থাকবেন, ইনশাল্লাহ দেখতে থাকবেন। তো একটা গাভী হিটে আসার যে সিমেন্ট প্রয়োগ করতে হয়, একটা গাভী হিটে আসার সাধারণত ভাবে 12 থেকে 18 ঘন্টার মাধ্যমে প্রজনন করান। তো প্রায় গরু অনেক গাভী আছে যে বড় বড় গাভীগুলো, যেমন এটার ক্ষেত্রে এটা প্রায় মনে হয় 28 ঘন্টা, 24 ঘন্টা প্লাস। 24 ঘন্টা পরে আমরা এটা সিমেন্ট দিতেছি, কারণ এর আগে দিলে হয়তো সিমেন্টটা মিস্টেক হইতো, যার কারণে আমরা একটু রেট করে দিতেছি। যে সব গরু সমান না, কোনো গরু আছে যে 36 ঘন্টা হিট থাকে, তো একটু আপনারা বুঝে শুনে হিটটা ধরতে পারেন যদি, তাহলে আপনার গাভী আশা করি মিস্টেক হবে না। কারণ একটা গাভী মিস্টেক হয় শুধু হিট ধরার কারণে, হিট বোঝার কারণে, যার কারণে একটা গাভী মিস্টেক হয়। তো আপনারা একটু সময় ধইরা গাভীর পজিশন দেখে তারপর আপনার প্রজনন করাবেন। আশা করি আপনারা কোনো সময় আপনার গাভী মিস্টেক হবে না। আর সব হলো আল্লাহর ইচ্ছা, যদি আপনি বুঝে শুনে দেন, তারপর যদি মিস্টেক হয়, সব আল্লাহর ইচ্ছা। তো সব হইলো আল্লাহ, দেওয়ার মালিক হইলো আল্লাহ, আর আমরা হইলো মুসিলা। এখন ওয়াশ করলাম আগে মেসেজ, একটা গাভীকে ভালো করে মেসেজ করতে হয়, তারপরে মেসেজের পরে তারপরে সিমেন্টটা প্রয়োগ করতে হয় ভালোভাবে। আমরা প্রথম অবস্থায় একটা গাভীকে সিমেন্ট দিতে গেলে ভালোভাবে আমরা গাভীকে মেসেজ করতে হবে। তারা দেখেন, তো এটার মধ্যে নাইট্রোজেন গ্যাস থাকে, এটার মধ্যে আমরা সিমেন্টটা রাখি। তো এটা হলো এই যে এসএফ হোলিস্টেইন ফিজিয়ামের মধ্যে জাস্টিন পোল নম্বর 37। এখানে পানিতে প্রায় মনে হয় 12 থেকে 15 সেকেন্ড লাগবো আইসটা গলতে গলতে। রাহ রাহ রাহ। বিসমিল্লাহ। তো এক পর্যায়ে এটা সিমেন্ট দেওয়া শেষ। তো ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কি করে। পিঠে জুড়ে ভাই একটা তার দেন। হুম। কিভাবে বুঝবেন যে আপনি যে বীজের কথা, যে সিমেন্টের কথা বলছেন সেটা দিচ্ছে কিনা? তো ভাই দেখেন, ক্যামেরাটার সামনে আনো, এটা দেখেন এসএফ 100% 37 নম্বর বুল জাস্টিন এসএফ। মানে এই স্ট্যাকটা আপনার দেখে শুনে একটু দেখবেন এটা কি সঠিক আছে কিনা, এটা এসে দেখবেন কিনা। যে কোনো সিমেন্ট আপনার প্রয়োগ করেন, যেমন সাইওয়াল আছে, সিন্ধি আছে, এসএফ করস আছে, সব স্ট্যাকের মধ্যে আছে। তো একজন আপনি দেখবেন কিনা যে সিমেন্টটা ভালো কিনা বা খারাপ কিনা, যে আপনার কথা কাজে মিল আছে কিনা, এই শুধু জাস্ট এটা দেখবেন, স্টেকটা দেখবেন, সম্পূর্ণ সবকিছু স্টেকে দেওয়া। যে ডাক্তার যদি বলো যে আমি এখানে জাস্টিন দিছি, কিন্তু যদি স্টেক দেখবেন যে ডাক্তার কর্মীর, এআই কর্মীর উপর নির্ভর করবেন না, কিন্তু আপনারা দেখবেন স্টেকটা, কারণ স্টেকের কাছে সবকিছু লেখা আছে, এটা কোন কোম্পানি, এটা কি জাত, এবং কি এটা কত পার্সেন্ট, এটা করস নাকি এটা 100%, সবকিছু এ টু জেড এই স্টেকটার মধ্যে থাকবে। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন, আর এটা থেকে আপনারা শিওর হবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।